আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। আমাদের যে খই খই সে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের জন্য আন্তর্জাতিকভাবে যে রৌপ্য পদক জয় করেছে এবং আমরা আশাবাদী এবং আমরা অত্যন্ত খুশি এই কারণে যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর থেকে একটি মেয়ে কিভাবে উঠে আসে, কিভাবে পরিশ্রম কষ্ট করে পরিবারের অনেক অসচ্ছলতার কারণেও তার অনেক সময় থেমে যায়, কিন্তু আমাদের খই খই থেমে যায়নি। এবং আমি বিশ্বাস করি যে খই খইকে দেখে আগামীতে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা রয়েছে তারা যেমন উজ্জীবিত হবে, আমাদের যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের যারা মেয়েরা রয়েছে যারা স্পোর্টসকে ভালোবাসে বাট বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে তারা নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, আমার কাছে মনে হয় যে খই খই তাদের জন্য অত্যন্ত একজন ভবিষ্যতের জন্য একজন মডেল হিসেবে দাঁড়াবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আমাদের ক্রীড়াবিদদেরকে উৎসাহিত করার জন্য, তাদের দায় দায়িত্ব নেওয়ার জন্য সবসময় তিনি নির্দেশনা দিয়ে থাকেন। এবং খই খইয়ের বিষয়টাও ঠিক একই রকম, যে খই খইয়ের বিষয়টা যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন তার দৃষ্টিতে এসছে এবং তখন খই খইয়ের বিষয়টা তার নজরে আসার পরে তিনি তাৎক্ষণিকভাবে যে নির্দেশনা দিয়েছেন যে আমরা খই খইয়ের পাশে দাঁড়াবো। এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে খই খইয়ের সকল দায় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন এবং তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমাদের একটি আর্থিক অনুদান থাকবে এবং প্রতি মাসে খই খই যাতে সুন্দরভাবে তার পরিবার বা তার পড়াশোনার জন্য আমাদের তরফ থেকে ক্ষুদ্র একটি সাপোর্ট সবসময় খই খইয়ের জন্য থাকবে। এবং আমরা আশা করি যে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা বা তার যে চিন্তা ভাবনা রয়েছে, তার যে কর্ম পরিকল্পনা রয়েছে, তার ভিতরে অন্যতম হচ্ছে যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এই রেজাল্ট করার পর যেহেতু আমাদের অলিম্পিক থেকে তো দিচ্ছে এবং স্যার যেহেতু উনি নিজে প্লেয়ার ছিল এবং উনি প্লেয়ারের দুঃখ কষ্ট বুঝতে পেরেছে এবং আমার পাশে দাঁড়িয়েছে, এজন্য ওনাকে অনেক ধন্যবাদ। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তোমার পাশে দাঁড়িয়েছে।